ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাকে স্বাগতম। এই কোর্সে আমি আপনাকে একদম শূন্য থেকে ইথিক্যাল হ্যাকিং শেখাবো। তাই আমি ধরে নিচ্ছি যে আপনার এই বিষয়ে পূর্বের কোনো জ্ঞান নাই। আর কোর্সটা শেষ করার পর আপনি ইথিক্যাল হ্যাকিংয়ে একটি ভালো ইন্টারমিডিয়েট পর্যায়ে পৌঁছে যাবেন। শুরুতে আমরা একটি পেনিট্রেশন টেস্টিং ল্যাব তৈরি করা শিখব এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করব, যাতে আপনি সম্পূর্ণ নিরাপদ পরিবেশে হ্যাকিং প্র্যাকটিস করতে পারেন। এরপর আমরা কোর্সকে মূলত 4টা অংশে ভাগ করেছি। তো প্রথম অংশটা হচ্ছে নেটওয়ার্ক হ্যাকিং। তো ওই মডিউলের আন্ডারে আপনি শিখতে পারবেন কিভাবে কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে এবং বিভিন্ন ডিভাইস একে অপরের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করে থাকে। এরপর শিখবেন কিভাবে এই কম্পিউটার নেটওয়ার্ক যে যোগাযোগ স্থাপন করে একটা নেটওয়ার্কের মাধ্যমে, এই নেটওয়ার্ককে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এরপর কিভাবে ওয়াইফাইয়ের যে কি আছে, মানে যে পাসওয়ার্ড আছে, এটা কিভাবে ক্র্যাক করা যায়। এটা মানে যে কোনো সিকিউরিটি হোক, সেটা ডাব্লিউইপি হোক, ডাব্লিউপিএ হোক অথবা ডাব্লিউপিএ2 হোক, সেটা কিভাবে ক্র্যাক করবেন সেটা শেখানো হবে। এরপর ওয়াইফাই নেটওয়ার্ক কিভাবে অ্যাক্সেস পাবেন এটা শেখানো হবে। এরপর বিভিন্ন ধরনের ডেটা যে ইন্টারসেপ্ট করা হয়, মানে ডেটা যে এক স্থান থেকে আরেক স্থানে যায়, এটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন। ধরেন আপনি কাউকে মেসেজ দিলেন, এটা কীভাবে পড়তে পারবেন। আপনি ধরেন একটা লগ ইন করলেন, একটা ইউজার নেম, তারপরে জিমেইল দিলেন, তারপরে পাসওয়ার্ড দিলেন, এটা কিভাবে আপনি পড়তে পারবেন। এটা আমরা নেটওয়ার্ক হ্যাকিং মডিউলের মধ্যে শিখব। এরপর আমরা চলে আসব, মানে নেটওয়ার্ক আমরা হ্যাক করলাম, মানে আমরা নেটওয়ার্কে প্রবেশ করলাম। এরপর আমরা গেইনিং অ্যাক্সেস মডিউলের মধ্যে চলে আসব। তো এইখানে শিখব প্রথমে মানে টার্গেট সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ, মানে আমরা যেই টার্গেটটা অ্যাক্সেস নিতে চাচ্ছি, তো সেই টার্গেট সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করব। তারপর এখানে আমরা শিখতে পারবো কীভাবে সার্ভার ও ব্যক্তিগত কম্পিউটার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হয়, কিভাবে সম্ভাব্য যে দুর্বলতা আছে তা শনাক্ত করা যায় এবং সেগুলো বিশ্লেষণ করা যায়। মানে আমরা একটা সার্ভারকে অথবা একটা কম্পিউটারকে একটা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাই, পূর্ণ কন্ট্রোল নিতে চাই। তো সেটার দুর্বলতা খুঁজে বের করবো বা ভালনারাবিলিটি খুঁজে বের করবো এবং সেটা বিশ্লেষণ করবো অথবা এক্সপ্লয়েট করব। এরপর যদি কোনো অশনাক্তযোগ্য ব্যাকডোর থাকে, মানে কোনো ব্যাকডোর যদি মানে শনাক্ত না করা হয়ে থাকে, তো সেই একটা ব্যাকডোর আমরা খুঁজে বের করব, যাতে ইজিলি সেই টার্গেটকে আমরা সহজে অ্যাক্সেস নিতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সেগুলো সম্পর্কে শেখানো হবে। অর্থাৎ মানে বিভিন্ন মানুষকে কীভাবে বিভিন্ন কৌশলে মানে প্রভাবিত করে নিরাপত্তা আমরা ভাঙতে পারবো বা সিকিউরিটি ভেঙে তাদের সিস্টেমে প্রবেশ করতে পারবো। উদাহরণ হিসেবে আমরা তাদেরকে বিভিন্ন মেসেজিংয়ের মাধ্যমে একটা ভুয়া আপডেট বা ফেক আপডেট দিলাম। ফেক আপডেট দিয়ে আমরা তাকে জানালাম যে আপনার এই সমস্যা আইডিতে অথবা আপনার এই অ্যাকাউন্টে এমন সমস্যা। এর মাধ্যমে তারা সেই লিঙ্কে অথবা কিছু আমরা যেভাবে প্রভাবিত করেছি সেটাতে প্রবেশ করার মাধ্যমে আমরা তাদের সিস্টেমের অ্যাক্সেস নিতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল, ছবি বা অন্য যে কোনো ধরনের অ্যাট্রাকটিভ যে কোনো বা আকর্ষণীয় যে কোনো ফাইল ব্যবহার মাধ্যমে সেই ব্যবহারকারীকে বা ইউজারকে আমরা প্রতারিত করার মাধ্যমে আমরা তার সিস্টেমের অ্যাক্সেস নিতে পারি। আরও যেটা শেখানো হবে সেটা ইমেল স্পুফিং করা। মানে ধরেন আমরা ফেসবুকের ইমেইলের মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে আমরা ব্যবহারকারীকে বা ইউজারকে একদম সেম টু সেম ফেসবুকের মতো করে একটা মেইল পাঠাইলাম এবং তারা মনে করবে যে এটা আসলেই ফেসবুক থেকে এসেছে। তো এর মাধ্যমে
তারা প্রতারিত হয়ে যাবে এবং খুব সহজেই লিঙ্ককে বিশ্বাস করবে এবং তাদের সিস্টেমটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এরপর আমরা চলে আসব পোস্ট এক্সপ্লয়টেশন সেকশনে। তো এটা মূলত কি, আমরা সিস্টেমের অ্যাক্সেস নিয়েছি, এরপরে কি হবে। তো এখানে আলোচনা করা হবে কোনো সিস্টেমে মানে আমরা প্রবেশ করলাম, তো প্রবেশ করার পর একজন আক্রমণকারী কী ধরনের কাজ করতে পারে, মানে অ্যাটাকার কী ধরনের কাজ করতে পারি। তো প্রথমে শিখব ফাইল সিস্টেমের সঙ্গে কীভাবে কাজ করা হয়, মানে ফাইল সিস্টেমের সাথে আমরা কীভাবে ইন্টারেক্ট করব, তাদের ফাইলে কী আছে না আছে এটা কীভাবে আমরা ইন্টারেক্ট করব, তো এটা আমরা শিখতে পারবো। এরপর রিমোটলি সিস্টেম কমান্ড রান করতে পারবো, মানে আমরা মেশিন, মানে ধরেন কালি লিনাক্স আমাদের অ্যাটাকার মেশিন, আর ধরেন ভিকটিম মেশিন হচ্ছে কম্পিউটার। তো আমরা এই অ্যাটাকার মেশিনে বসে থেকে আমরা কোনো একটা কমান্ড টাইপ করব, এর মাধ্যমে তার সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারবো বা যে কোনো ধরনের অ্যাকশন আমরা নিতে পারবো। এরপর আমরা করতে পারবো কীভাবে টার্গেটের কি স্ট্রোক রেকর্ড করা যায়। কি স্ট্রোক রেকর্ড করা মানে হচ্ছে টার্গেট তার কিবোর্ডে কি লিখতেছে, মোবাইলে হোক অথবা ল্যাপটপে, কম্পিউটারে হোক, ডেস্কটপে হোক, সে কি টাইপ করতেছে এটা আমরা সেভ করে নিতে পারবো। এটাকে কি লগিং বলে। তো এর মাধ্যমে কি লগিং বলে। তো এর মাধ্যমে আমরা খুব সহজেই সে কি লিখতেছে তা খুব সহজেই আমরা সেভ করে নিতে পারবো। এরপর আমরা চাইলেই টার্গেটের যে ওয়েবক্যাম সেটা সহজে অ্যাক্সেস নিতে পারি এবং তার যে ওয়েবক্যাম এটা আমরা চালু করতে পারি। এরপর আমরা অন্য কম্পিউটার হ্যাক করতে, মানে তার মেশিনকে পিভট হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ তার যেই ডিভাইসটা আছে তার ডিভাইসটা ইউজ করে আমরা অন্য যে কোনো কম্পিউটার হ্যাক করতে পারি। এরপর আমরা চলে আসব একদম সর্বশেষ হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং সেকশনে। এখানে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইট কাজ করে এবং একটা ওয়েব অ্যাপ কীভাবে কাজ করে। এরপর আমরা শিখব কীভাবে টার্গেট ওয়েবসাইট সম্পর্কে, মানে আমরা যে ওয়েবসাইটে টার্গেট করতে যাচ্ছি তো সেই ওয়েবসাইটে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবো। এরপর সেই ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপগুলোতে কী ধরনের দুর্বলতা আছে যার কারণে আমরা সেই ওয়েবসাইটে অ্যাটাক দিয়ে সেই ওয়েবসাইট নিয়ন্ত্রণ নিতে পারবো, সেই ওয়েব দুর্বলতা বা ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারবো এবং সর্বশেষে আমরা ওয়েবসাইটে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য যে ত্রুটিগুলো তা এক্সপ্লয়েট করতে পারবো বা বিশ্লেষণ করতে পারবো। আর সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিটি অংশের শেষে শুধু আক্রমণের যে কৌশল তা নয়, বরং সেই আক্রমণগুলো থেকে কিভাবে সিস্টেমকে সুরক্ষিত রাখা যায় এবং নিজেকে নিরাপদ রাখা যায় সেটিও শেখানো হবে। অর্থাৎ কোর্সটির লক্ষ্য শুধু দুর্বলতা বোঝানো নয়, বরং নিরাপত্তা শক্তিশালী করার উপায় এখানে শেখানো হবে। আশা করি আপনারা এই কোর্সের যে ইন্ট্রোডাকশন ছিল এটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে খুব সুন্দর করে আপনাদের এই 4টি মডিউলে ভাগ করে পুরো কোর্সটি আপনাদের শিখিয়ে দেওয়া হবে।